দেহতত্ত্ব বা মরবিবাদ, আরবিতে বলে এলমে তাসাউফ, কোরআনে বলছে এলমে মিনহাজ। তাহলে আমরা যেটাকে মরবিবাদ বলি, পবিত্র কোরআনে এটাকে বলে এলমে মিনহাজ। আর পশ্চিম মধ্যপ্রাচ্যে ওরা বলে এলমে তাসাউফ। এলমে তাসাউফ আর এলমে শরীয়তবাদীদের মধ্যে অনেক গন্ডগোল, মারামারি, জেল জরিমানা হয়েছে। যেমন সরমনালারা এলমে শরীয়তবাদী, আর দুধুলের পীর সাহেব ওরা হলো এলমে তাসাউফবাদী। এই তাসাউফের কেন্দ্রবিন্দুটাই হলো এই মন সংশোধন। মনের ভালো মন্দ অনেকগুলা বিভাগ, সেইখানে লেখা আছে যে মানুষের এই যাবতীয় কার্যক্রম দুই ভাগে বিভক্ত। একটা হলো ইবাদত, না দুই ভাগে বিভক্ত হলো মৌলিকাত আর মুনজিয়াত। একটা ধ্বংসাত্মক আর একটা হলো মুক্তিদাতা। ধ্বংসাত্মক গুলো কি কি আছে মনে চলে গেল, অটোমেটিক মনের ভিতরে ধ্বংসাত্মক কি কি আছে। ওরা বলে যে ইমাম গাজ্জালির দর্শন, এই উলুমুদ্দিন। আমরা যেটা বলতে চাচ্ছি যে ইহয়াউল উলুমুদ্দিন ইমাম গাজ্জালির লেখা, সেইখানে একটা মানুষের জীবনের 4 ভাগে উনি মাসলাগুলো ব্যাখ্যা করেছেন। একটা হলো সাধারণত মানুষের জন্য ইবাদত, আর হলো মুআমালা। ইবাদত বলতে গেলে প্রভুর উপাসনা। প্রভুর উপাসনাটা তারা যেভাবে করেছে, আমরা তো তার পক্ষপাতী না, তো শরীয়তের উপরে করেছে। মুআমালা হলো লেনদেন গুলা, পিতার হক, মাতার হক, ছেলের হক, তারপরে স্ত্রীর হক, এইগুলা সম্পর্কগুলো। আর ইবাদত মুআমালা আর মৌলিকাত মুনজিয়াত। এর মধ্যে মনের যে ধ্বংসাত্মক দিকগুলো আছে, তার ভিতরে 10টা দিকগুলো ধরে: অহংকার, হিংসা, রাগ, কৃপণতা, রিপু। এই 10টা দিক নিয়ে ওনারা কাজ। আমাদের মূল কথাটা হলো যে আমরা যদি আমাদের জ্ঞানের পরিধিটা বাড়াতে পারি, তাহলে পরে মন অটোমেটিকই আমাদের কন্ট্রোলে আসবে। আর মনকে সকল জায়গায় কন্ট্রোল করতে হবে, সকল জায়গার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, এরকম না। জ্ঞান দ্বারা মনকে সংশোধনে রাখার জন্য আমাদের কবি জালালের একটা কথা আছে। কার কথা? কবি জালালের না, কার কথা? মন দিয়ে জ্ঞান রাখরে সংশোধনে। জ্ঞান যার যত বাড়বে, মন তার তত। আজকে যারা দীক্ষা নিল না, এদের যে কে কার কাছে মুরিদ হলো বিষয়টা ক্লিয়ার হয় না। দীক্ষা নিল কেরা কেরা জেনে আসছে। আসলে এই যে দীক্ষার যে বিষয়টা মনকে জ্ঞানের কাছে মুরিদ করানো। এই দেহের গুরুকে বা শিষ্যকে দেখাবা লালন ফকির বাণী আছে, সেই বাণী অনুযায়ী এই দেহের গুরু হলো জ্ঞান, এই দেহের শিষ্য হলো মন। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে, কোরআনের আয়াত। যা আছে এই ধরাধামের নিদর্শন তা তোমার মধ্যেই আছে, কোরআনের আয়াত। সেই জন্যই যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে বলা। গুরু যেহেতু বাইরে আছে, শিষ্য যেহেতু বাইরে আছে, তাহলে আমাদের ভিতরে গুরু শিষ্য আছে, আমাদের গুরু শিষ্য। সেই জায়গায় বলা হয় যে এদের গুরু হলো জ্ঞান, এদের শিষ্য হলো মন। তাহলে মনকে জ্ঞানের কাছে মুরিদ করানো হয়েছে আজকে, এটা হলো নিয়ম। আর বলন কাজী এলো এটা মানব। গুরু আবার 4, একটা হলো মানুষ গুরু, জগৎ গুরু, কাম গুরু আর পরম গুরু। 4 প্রকার গুরুর ভিতরে মানুষ গুরুই আমরা আছি। মানুষ গুরু হলো সকল বয়োজ্যেষ্ঠ, যার কাছ থেকে যে জ্ঞানটা অর্জন করা হয়, যার কাছ থেকে জ্ঞান অর্জন করা হয়, সব গুরুকে একসঙ্গে মানুষ গুরু বলা হয়। তখন শ্বশুর গুরু, শাশুড়ি গুরু হবে, মা, মামা সবই গুরু হবে। বট গাছের কাছ থেকে যদি শিক্ষা নেই, বট গাছের গুরু হবে। কুকুরের কাছ থেকে যদি শিক্ষা নেই, কুকুরই গুরু হবে। যার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করবো সেই আমার গুরু। এখানে একটা কবির কথা আছে না, যে জগৎ জোড়া পাঠশালাম, সবার আমি ছাত্র, নানান ভাবে নানান জিনিস শিখিয়ে দেবার আত্মা আছে না। তো সেই হিসাবে স্কুলের গুরু
প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের সকল গুরুই মানুষ গুরু, বলন কাইজিও মানুষ গুরু। আর মূল যে গুরু, আসল যে গুরু, সে কিন্তু আমার কাছে জ্ঞান। আর মনকে আজকে জ্ঞানের কাছে মজুত করে দিলাম। তাহলে আমরা যখন মানুষ গুরুটা চিনে ফেললাম, এখন এই যে বজ্রক নিব, অনেকের কথা আছে না, নিরিক বজ্রক না হলে ঠিক তার সাধন হবে না, এরকম কথা আছে না। কার বজ্রক নিব? বজ্রক বলতে গেলে আর কি বোঝায়? বজ্রক নাকি বজ্রক শব্দটা? শব্দটা হল বারজাক। বারজাক শব্দের অর্থ কি জানো? বারজাক শব্দের অর্থ হলো প্রণালী। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব মানবে। এইটা যেমন পবিত্র কোরআন দ্বারা সমর্থিত। এখন আমাদের যে কথাটা ছিল যে মনকে কিভাবে কন্ট্রোলে আনবে। মনকে কন্ট্রোলে আনতে গেলে তোমার রাগ, হিংসা, অহংকার, কৃপণতা, রিপু, রুদ্র, দশা, মন্দা, এই উপাদানগুলোকে ভালোভাবে দাও প্রত্যেকটা মান। সবগুলো তো একসঙ্গে বলা যাবে না। আমি যদি অল্প করে বলি যে রাগ কিভাবে দূর করবো, আপনি ঘুমায়েন না কেন? আমি শুনতেছি। রাগ কিভাবে দূর করবো? রাগ দূর করতে গেলে আগে রাগকে চিনতে হবে, জানতে হবে, এবং রাগকে 4টা প্রশ্ন করতে হবে। কোন বিষয়বস্তুর নাম চোখে দেখা, কর্ণে শোনা, সঙ্গে সঙ্গে তার কমপ্লিট জ্ঞানটা, মানে কি বলা, এইটাকে বলা হয় সম্যক জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান। এইটা অর্জন করতে হলে ওই বিষয়বস্তুকে 4টা প্রশ্ন করতে হবে। কাকে বলে, কত প্রকার, তার অবস্থান, উপস্থিতি এবং অর্জন বর্জনের উপায়। এটা বাংলায় আমরা বলি, ইংলিশে বলি ডেফিনেশন, ক্লাসিফিকেশন, প্রেজেন্টিটি এন্ড প্রেসিডেন্সি। আরবিতে আমরা বলি তারিখ, সবব, আলামত, এলাস। যেমন এলাম আমরা রাগে, রাগ কাকে বলে? না, সাধারণ রাগ কাকে বলে? রাগের সংজ্ঞায়িত কে কিভাবে রাগের সংজ্ঞা করেছে? রাগ হলো ক্ষতি দর্শন, নিজের ক্ষতি দর্শনে মনের অগ্নিমূর্তি ধারণ করাকে রাগ। নিজের ক্ষতি দর্শনে মনের অগ্নিমূর্তি ধারণ করাকে রাগ। কেউ যদি আমাকে হত্যা করতে আসে, আমার ভিতরে রাগ হবে, আমি পাল্টাকে হত্যা করতে চাই। কেউ যদি আমাকে মারতে আসে, আমার ক্ষতি হবে, আমি ক্ষতি দর্শনেই আমি তাকে আবার মারতে যাব। আর এই রাগ থেকে বাঁচার উপায় কি? ক্ষতির পরিমাণ নির্ণয় করা। আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে, এর জন্য কি পরিমাণ রাগান্বিত হওয়া উচিত। যেমন আমার ছেলে একটা গ্লাস ভেঙে, 2 বছরের ছেলে, একটা গ্লাস ভাঙছে। এখন আমি গিয়েই তো তাকে আক্রমণ করতে পারবো না। রাগ নির্মূল করা বা রাগ প্রশমন করার বুদ্ধিটা হলো জ্ঞানকে আগে কাজে লাগাতে হবে। জ্ঞান বলবে যে গ্লাসের দাম বেশি নাকি আমার সন্তানের দামটা বেশি। যদি দেখা যায় যে আমার সন্তানের দাম বেশি, গ্লাসের দাম কম, তাহলে ভাঙছে। সাবধানে রাখলে আর ভাঙবে না। এইটা নিয়ে তো স্ত্রীকে মারা যাবে না বা গালিগালাজ করা যাবে না, কারণ এটা হলো অল্প মূল্যের একটা দ্রব্য। বেশি মূল্য যদি হয়, তাহলে এই ক্ষতিটা যদি বেশি হয়, অনেকে সহ্য করতে পারে না। ক্ষতিটা ছোট, অনেকে সহ্য করতে পারে না। এই জায়গায় ক্ষতির পরিমাণটা নির্ণয় করার পরে সিদ্ধান্ত নেওয়ার এটা উত্তম। এইভাবে আসতে রাগটাকে প্রশমিত করতে হবে। কেউ আমাকে মারতে আসতেছে, হ্যাঁ, কেউ আমাকে যদি মারতে আসে, কেউ সে কিভাবে মারতে আসতেছে, কি দিয়ে মারতে আসে, তাকে কি দিয়ে মারা উচিত আমার, এই টোটালটা গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া। এইভাবে কিন্তু রাগকে আস্তে আস্তে প্রশমনে নিয়ে আসবে। তারপরে আসলো হিংসা, মনের সাথে রিলেটেড সব। হিংসাটাকে আমরা কিভাবে দূর করবো? সবসময় মনে করতে হবে যে ও আমার ক্ষতি করছে, আমি ওর ক্ষতি না করে বড়। বই পড়া থাকলে বিস্তারিত বলা যেত। যারা আরো বিস্তারিত জানতে চান, আমার বইয়ের ভিতরে লেখা আছে যে কিভাবে মনের সংশোধনটা করতে হয়, ইচ্ছা কিভাবে দূর করতে হয়, রাগ কিভাবে দূর করতে হয়, এবং ওই যে লোভ কিভাবে দূর করতে হয়। তারপরে আরেকটা আছে যে জীবন বা পরশ্রী কাতরতা কিভাবে দূর করতে হয়। এগুলো পর্যায়ক্রমে আপনারা নিজেরাই মানে জানলে পরে
ভালো হবে। টোটালি আগে না জেনে হঠাৎ করে প্রশ্ন করলে সিরিয়ালি বই দেখে বলতো। এটা আছে ওই যে দ্বিতীয় খণ্ড, আত্মা মন জ্ঞান বা মন জ্ঞান আত্মা, তৃতীয় খণ্ড বইটার ভিতরে বিস্তারিত আছে। মোটত এইভাবে মনকে সংশোধন শরীয়তবাদীরা করে। আর আমরা যারা হাকিকতবাদী তারা ওইগুলোকে আর এত প্রাধান্য দেই, ওইগুলোকে প্রাধান্য না দিয়ে আমরা কর্মক্ষেত্রে মনকে নিয়ে আসি যে আমার শুধু মনকে কন্ট্রোল করার প্রয়োজন হলো সেক্সুয়াল পিরিয়ডে, যখন আমি লংজিভিটি বাড়াবো, ডিউরেশনটা বাড়াবো, ওই টাইমে মনকে কোথায় আমি রাখবো, সেই জায়গায় মনের একটা ডিউটি আমরা সাধুকুলে দিয়ে থাকি। সেটা হলো তাকে ইয়াতে বাম দিকে যেটাকে আমরা বলি ইড়া, এই ইড়ায় একটা কাজ দিয়ে যে বাম শ্বাসটা যাতে ঠিক মতো থাকে এইটা তুই দেখতে থাকবে, মনের একটা ডিউটি আমরা এইভাবে দিয়ে রাখলাম। বাম শ্বাসটা এই জায়গায় খেয়াল রাখবে, আমার দিকে গুরু বলতে থাকবে। ঠিক এইভাবে যতগুলা অষ্টাঙ্গ কোথায় কিভাবে পাতন থাকবে, অষ্টাঙ্গের পাতন বলার যদি জানা থাকে তাহলে মনের ডিউটি এই জায়গায় চলতে থাকবে। এই জায়গাটা সাধুগুলো মন কন্ট্রোল আছে। সাধুদের সঙ্গে এই শরীয়তবাদী এই তাসাউফবাদীদের মধ্যে কন্ট্রাডিকশন হলো এরা মনের খুঁটিনাটি বিষয়গুলো পর্যন্ত চেকিং করে। এই যে শরীয়তবাদীরা, এই তাসাউফবাদীরা, শরীয়তের তাসাউফবাদীরা, এরাও কিন্তু শরীয়তবাদী, এরা কিন্তু নামাজি। এই তাসাউফ যারা করে তারাও কিন্তু নামাজি। এই শরীয়তবাদী, শরীয়তের অনুকূলে তাসাউফবাদী যারা, তারা খুঁটিনাটি বিষয়গুলোকে মনের চেকিং করে। আর সাধুকুলে যারা আছে ওরা মনে এত চেকিং করে না, শুধু কর্ম করে এগিয়ে যেতে চাই, চেষ্টা করে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের মনের ব্যবহারটা বা মনকে কন্ট্রোলে রাখা মোটামুটি দায়িত্ব হলো সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যদি শুক্র নিয়ন্ত্রণ আমি করতে চাই, সাই সাধন আমি করতে চাই, তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া বাকি তাসাউফের ওই অংশটুকু সবাই ব্যক্তিগতভাবে দেখে নিলে সবচেয়ে ভালো। থ্যাংকস ফর ওয়াচিং। লটস অফ